এত গেরুয়া অ্যালার্জি কেন? দেখুন, তাহলে পরে তো আচার্য জগদীশচন্দ্র বসু, ভগিনী নিবেদিতা এবং রবীন্দ্রনাথ এই তিনজনকে সব থেকে আগে বর্জন করতে হয়। ভারতবর্ষ সনাতনের প্রতীক, আধ্যাত্মবোধের প্রতীক, ভারতবর্ষের রাষ্ট্রীয় ধ্বজ, প্রথম উদিত সূর্যের রং সন্ন্যাসীর বস্ত্রের রং হওয়া উচিত, অর্থাৎ গেরুয়া। গেরুয়া ভারতবর্ষের আধ্যাত্মবোধের রং। ওদের বাপ ঠাকুর দ্বারাও এই গেরুয়াকেই পা ধরে প্রণাম করতো যারা বিরোধিতা করছে। যদি গেরুয়াকে বর্জন করতে হয় তাহলে পরে সূর্যের ওঠাটা বন্ধ করে দিক। প্রথম উদিত সূর্যের প্রথম আভার রঙই তো গেরুয়া। তাহলে পরে কি সবুজ তো একেবারে কট্টর ইসলামের প্রতীক, তাহলে কি ঘাসকে আপনি বর্জন করে দেবেন? রাজস্বীদা, যে বস্ত্র আপনি পরে রয়েছেন গেরুয়া রঙের, একটা অরাজনৈতিক প্রশ্ন করতে চলেছে। আইফোনের নতুন যে তারা যে লঞ্চ করছে আইফোন 17 প্রো, সেখানে দেখা যাচ্ছে গেরুয়া রং রয়েছে, যার জন্য বিরোধীরা আবার কটাক্ষ করছে, অনেকে আবার বর্জন করে দেবে এখন থেকে হুঁশিয়ারি দিচ্ছে, যেহেতু গেরুয়া রং। এত গেরুয়া অ্যালার্জি কেন? দেখুন, তাহলে পরে তো আচার্য জগদীশচন্দ্র বসু, ভগিনী নিবেদিতা এবং রবীন্দ্রনাথ এই তিনজনকে সব থেকে আগে বর্জন করতে হয়। কারণ 1904 সালে ভারতবর্ষের রাষ্ট্রীয় ধ্বজ কি হবে এই নিয়েই কলকাতা শহরে যখন বৈঠকটি হচ্ছে, তার আগে বৌদ্ধগয়ায় আচার্য জগদীশচন্দ্র, ইন্ডিয়ান মিউজিয়ামে দাঁড়িয়ে আছি, বিভিন্ন জায়গায় বুদ্ধগয়ার বিভিন্ন আর্টিফ্যাক্টস, এই বুদ্ধগয়ায় ভগিনী নিবেদিতা, রবীন্দ্রনাথ এবং আচার্য জগদীশচন্দ্র বসু গিয়েছেন। সেখানে ভগিনী নিবেদিতা উঠে দাঁড়িয়ে বলছেন, ভারতবর্ষ সনাতনের প্রতীক, আধ্যাত্মবোধের প্রতীক, ভারতবর্ষের রাষ্ট্রীয় ধ্বজ, প্রথম উদিত সূর্যের রং সন্ন্যাসীর বস্ত্রের রং হওয়া উচিত, অর্থাৎ গেরুয়া। এবং ভগিনী নিবেদিতা বুদ্ধগয়ায় গিয়ে তিনি বজ্রচিহ্ন দেখছেন এবং তাকে ব্যাখ্যা করা হচ্ছে বজ্রের ব্যাখ্যা কি, যে মহর্ষি দধিচি তার অস্থি দান করছেন দেবতাদেরকে বজ্র নির্মাণ করার জন্য লোক কল্যাণ হেতু, অর্থাৎ আত্মবলিদানের চরম পরাকাষ্ঠা। ভগিনী নিবেদিতা বলছেন সেই গৈরিক পতাকায় বজ্রচিহ্ন থাকা উচিত, যা ভারতবর্ষের আত্মবলিদানের চরম পরাকাষ্ঠার নিদর্শন। এবং তাতে যে মন্ত্রে আসমুদ্র হিমাচল উঠে দাঁড়িয়েছে বন্দে মাতরম লেখা উচিত, কারণ ওটি ভারতবর্ষের জাগরণের ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র, যা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়ে গেছেন। এবং এই গেরুয়া ধ্বজের ওপরে ভগিনী নিবেদিতার নিজের হাতে সেলাই করা বজ্র এবং নিজের হাতে সেলাই করে লেখা বন্দে মাতরম, এটি আচার্য জগদীশচন্দ্র বসুর বাড়িতে মিউজিয়ামে এখনও অবধি সংরক্ষণ করা আছে। এবং করার পরে এই ধ্বজটি উনি নিয়ে গিয়েছিলেন স্বয়ং জগজ্জননী শ্রী শ্রীমা শারদার কাছে, এবং মা শারদা সেই ধ্বজকে স্পর্শ করে আশীর্বাদ করেছিলেন ভারতবর্ষের রাষ্ট্রীয় ধ্বজ হওয়ার জন্য। এই ইতিহাস, এই পড়াশুনো যে দেশবিরোধী এবং কমপ্লিটলি একটা ফরেন আইডিওলজির পার্টির তো নেই, তাই জন্য তারা জানে না। তাই জন্য তারা তাদের গেরুয়াকে এখানে বলছেন গেরুয়া ভারতবর্ষের আধ্যাত্মবোধের রং। ওদের বাপ ঠাকুর দ্বারাও এই গেরুয়াকেই পা ধরে প্রণাম করতো যারা বিরোধিতা করছে। তাই জন্যই তো বলছি ডিএনএটা টেস্ট হওয়া উচিত। যাদেরকে বাবা মা বলছে ঠাকুরদা বাপ ঠাকুর, কোথাও ষড়যন্ত্র রয়েছে এই যে গেরুয়া রং করে দেওয়া হলো আইফোনে, সেখানে দাঁড়িয়ে ভারতে অনেকে যে বর্জন করলে তো বিক্রি কমে যাবে আইফোন। না, তাহলে পরে কি সবুজ তো একেবারে কট্টর ইসলামের প্রতীক, তাহলে কি ঘাসকে আপনি বর্জন করে দেবেন? বর্জন করতে পারবেন না তো। যদি গেরুয়াকে বর্জন করতে হয় তাহলে পরে সূর্যের ওঠাটা বন্ধ করে দিক। প্রথম উদিত সূর্যের প্রথম আভার রঙই তো গেরুয়া। তো তাহলে পরে কি সূর্য ওঠা বন্ধ করে দেবে যারা বিরোধিতা করছে? পারলে করে দিক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।